শিরোনাম নীলার স্বপ্ন। ভোরের আলো উঠতেই নীলা ঘুম থেকে উঠে। ছোট্ট ঘরটা তখনও অন্ধকার, কিন্তু নীলার চোখে আলো, কারণ আজও তাকে গার্মেন্টসে যেতে হবে পরিবারের জন্য। নীলা ধীরে ধীরে মায়ের মুখটা ছুঁয়ে বলে, দোয়া কইরো মা, আজ একটু অতিরিক্ত কাজ আছে। মা হাসেন, ক্লান্ত কিন্তু আশীর্বাদের মতো সেই হাসি। নীলা বেরিয়ে পড়ে রাস্তায়। চারদিকে কর্মজীবী মানুষের ভিড়, কেউ ব্যাগ নিয়ে, কেউ চা খাচ্ছে। জীবন যেন একই ছন্দে চলছে। গার্মেন্টসে ঢুকতেই মেশিনের শব্দ চারদিক ভরে যায়। ট্রুর ট্রুর ট্রুর। নীলা তার সেলাই মেশিনে বসে। আজ তার কাজ এক্সপোর্টের বড় অর্ডারের শার্ট সেলাই। পাশের টেবিলে তার সহকর্মী রুবি বলে, আজ টার্গেট বেশি রে নীলা, পারবা তো? নীলা হেসে বলে, পারতেই হইব রুবি, আমাদেরও তো স্বপ্ন আছে। দিনভর কাজ, ঘাম, চাপ, তবুও নীলার চোখে আসা। হঠাৎ সন্ধ্যার দিকে সুপারভাইজার এসে বলে, ভালো কাজ করছো তোমরা, বোনাস মিলবে। নীলা থমকে যায়। মনে পড়ে ছোট ভাইয়ের স্কুল ফি, মায়ের ওষুধ, আর তার নিজের একটা ছোট্ট ইচ্ছে, মাকে একটা শাল কিনে দেওয়া। ডিউটি শেষে ক্লান্ত পা নিয়ে বাসায় ফিরতে ফিরতে নীলা আকাশের দিকে তাকায়। তার চোখে জল, ক্লান্তির না, স্বপ্নের। বাড়ির দরজায় মা দাঁড়িয়ে। নীলা মায়ের হাতে বোনাসের টাকা দিয়ে বলে, মা, এবার আর চিন্তা কইরো না, সব ঠিক হইয়া যাবে। মা নীলাকে জড়িয়ে ধরে। সেই আলিঙ্গনেই লুকিয়ে থাকে বাংলাদেশের হাজারো পোশাক শ্রমিকের সংগ্রাম, হাসি আর ভবিষ্যতের স্বপ্ন।